আসসালামু আলাইকুম। বিগত ৩০ বছরে আসা গুরুত্বপূর্ণ সব বাগধারা যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন, মুখস্থ করে ফেলুন। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে মোসাহেব। গাছ পাথর এই বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। হাত বাড়ি অর্থ হচ্ছে কৃপণ। রাম গরুরের ছানা কথাটির অর্থ হচ্ছে গোমরা মুখ লোক। ৯৯-এর ধাক্কা বাগধারার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। চাঁদের হাট বাগধারার অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম। বিরাগী শব্দের অর্থ উদাসীন। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ব্যাঙের সর্ধি এই বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। ভূষণ্ডির কাক অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। কৌশলে কার্য উদ্ধার কথাটির অর্থ হচ্ছে দড়ি মাছ নাছুই পানি। রাবণের চিতা এই বাগধারার অর্থ চির অশান্তি। যার কোনো মূল্য নেই তাকে বাগধারায় প্রকাশ করলে অর্থ দাঁড়ায় ঢাকের বায়া। গুফ খেজুরে এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্তই অলস ব্যক্তি। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক, অর্থাৎ একই ধরনের অর্থ প্রকাশ করছে। বক ধার্মিক এবং বিড়াল তপস্বী অর্থ হচ্ছে বন্ড সাধু। অর্ধচন্দ্র বাগধারার অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। এখন দেখব বিভিন্ন ব্যাংকে বারবার আসা বেশ কিছু বাগধারা, যেগুলো আপনি আবারও বিভিন্ন ব্যাংকে কমন পাবেন ইনশাল্লাহ। কলকে পাওয়া এই বাগধারার অর্থ হচ্ছে পাত্তা পাওয়া। নেই আকড়া এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে একগুয়ে। আতে ঘা বাগধারার অর্থ মনে কষ্ট। হার হাবাতে এই বাগধারার অর্থ হচ্ছে হতভাগ্য ব্যক্তি। অথই জল বাগধারার অর্থ হচ্ছে ভীষণ বিপদ। বিড়ালের আড়াই পা এই বাগধারার অর্থ বেহায়াপনা। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? এখানে অহিনুকুল সম্বন্ধ, সাপে নেউলে, আধায় কাজকলায় এর অর্থ হচ্ছে শত্রুতা। অন্যদিকে তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। মণিকাঞ্চন যুগ এই বাগধারার অর্থ হচ্ছে সোনায় সোহাগা। এটি হচ্ছে মণিকাঞ্চন যুগের একটি সমার্থক বাগধারা। ধূপ দোরস্ত বাগধারার অর্থ হচ্ছে পরিপাটি থাকা। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? এখানে পঞ্চত্ব প্রাপ্তি অর্থাৎ মরে যাওয়া, অক্কা পাওয়া মানে মরে যাওয়া, অগ্রস্থ যাত্রা মানে মরে যাওয়া, কিন্তু ছাপোষা এই অর্থ হচ্ছে ভিন্ন। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ হচ্ছে স্পষ্টভাষী, এর আরেকটি অর্থ হচ্ছে বেহায়া, অর্থাৎ দুটো অর্থই কিন্তু এখানে সঠিক। অনেকেই প্রশ্ন করতে পারেন দুটো যখন সঠিক হয় তখন কোনটি দাগানো উচিত? সেই ক্ষেত্রে সবাই বলে থাকে যে প্রথমটি দাগানো সবচেয়ে ভালো, তাই আমিও প্রিফার করব প্রথমটি দাগাবেন। বুদ্ধির ঢেকি এই বাগধারার অর্থ হচ্ছে বোকা। পো ধরা এই বাগধারার অর্থ চাটুকার বৃত্তি। তুলসী বনের ভাগ এর অর্থ হচ্ছে বন্ড। কাকভূষণ্ডী বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘজীবী। গোবর গণেশ বাগধারার অর্থ হচ্ছে মূর্খ ব্যক্তি। নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোন বাগধারাটি? বশমে ঘি ঢালা অর্থ হচ্ছে নিরর্থক অপব্যয় করা। উড়নচণ্ডী বাগধারার অর্থ হচ্ছে অমিতব্যয়ী। উড়না জাল এর অর্থ হচ্ছে মাকড়সার জাল। অন্ধকার দেখা এর অর্থ হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। আকাশ ভেঙে পড়া এর অর্থ হচ্ছে হঠাৎ বিপদ দেখা। ঘটিরাম
বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ ব্যক্তি। গড্ডলিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহের এই গড্ড শব্দটির অর্থ কিন্তু ভেড়া। বাঘের মাসি বাগধারার অর্থ আরামপ্রিয় ব্যক্তি। হাত জোড়ানো বাগধারার অর্থ হচ্ছে স্বস্তি লাভ করা। হাত কামড়ানো বাগধারার অর্থ হচ্ছে আফসোস করা। হাত জোড়া থাকা মানে হচ্ছে কর্মব্যস্ত থাকা। কেচে গন্ডুস এই বাগধারাটির অর্থ নতুন করে আরম্ভ করা। খোদার খাসি বাগধারাটির অর্থ হচ্ছে ভাবনা চিন্তাহীন। দুধের মাছি এই বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। ফপর দালালি বাগধারার অর্থ গায়ে পড়ে মাতব্বরি করা। সৌভাগ্যের বিষয় বাগধারাটির আরেকটি সমর্থক বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। বর্ণচূড়া বাগধারাটির অর্থ হচ্ছে কপটচারী। শকুনি মামা বাগধারার অর্থ হচ্ছে কুচক্রী লোক। আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য ব্যক্তি। রুই কাতলা বলতে বোঝায় ক্ষমতাশালী ব্যক্তি। উত্তম মধ্যম বাগধারার অর্থ হচ্ছে প্রহার করা। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় শাপে বর। টিকা ভাষ্য বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। ধর্মের সার এই বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। এক চোখা বলতে বোঝায় বায়াস্ট বা পক্ষপাতদুষ্ট। পাথরে পাঁচকিল এই বাগধারার অর্থ হচ্ছে সুখের সময়। ছেঁড়া চুলে খোপা বাঁধা এই বাগধারাটির অর্থ হচ্ছে পরকে আপন করার চেষ্টা। সক্রিয় হওয়া এই অর্থজ্ঞাপক শব্দ কোনটি? সক্রিয় হওয়া বলতে বোঝায় ঔষধ ধরা, অর্থাৎ ঔষধ যখন অ্যাক্টিভলি কাজ করে। চক্ষুদান এর অর্থ হচ্ছে চুরি করা। ঘাটের মরা বাগধারার অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। ভাগ্যের দোহাই দেওয়া এই বাগধারার অর্থ হচ্ছে কপালে হাত দেয়া। ক অক্ষর গো মাংস এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। শাখের করাত বাগধারার অর্থ হচ্ছে দুদিকেই বিপদ। শ্রীগড় এই বাগধারার অর্থ হচ্ছে জেলখানা। তালপাতার সেপাই বাগধারার অর্থ হচ্ছে অতিশয় দুর্বল। সাপে নেউলে বাগধারার অর্থ শত্রুতা। সাতের পাঁচ পা বাগধারাটি মূলত সাপের পাঁচ পা দেখা এই বাগধারার অর্থ হচ্ছে দর্প বা অহংকার করা। আদিক্ষেতা বাগধারার অর্থ হচ্ছে ন্যাকামো করা। আমরা গাছের ডেকি বাগধারার অর্থ অপদার্থ ব্যক্তি। হাতের পাঁচ বাগধারার অর্থ শেষ সম্বল। ছাই চাপা আগুন এই বাগধারার অর্থ হচ্ছে গোপন ব্যথা বা গোপন কষ্ট হওয়ার কথা। এখানে কোনটির অর্থ ভিন্ন? এখানে দেখেন মণিকাঞ্চন যোগ সোনায় সোহাগা আমদুধি মেশা অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক, আর আধাই কাঁচকলায় এটি ভিন্ন কারণ এর অর্থ হচ্ছে শত্রুতা। কচুবনের কালাচাঁদ এই বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ ব্যক্তি। কোন বাগধারাটি দুর্বল অর্থ প্রকাশক? উন পাজরে শব্দের অর্থ হচ্ছে নিতান্তই দুর্বল ব্যক্তি। বিজা বিড়াল বাগধারার অর্থ হচ্ছে কপট। অন্ধকার দেখা বাগধারার অর্থ হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। আকাশ ভেঙে পড়া মানে হচ্ছে
হঠাৎ বিপদ হওয়া। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারাটি দিয়ে বোঝানো হয়? ধর্মের সার এর অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী ব্যক্তি। চক্ষুদান করা মানে হচ্ছে চুরি করা। হাতের পাঁচ এই বাগধারার অর্থ হচ্ছে শেষ সম্বল। হাতির 5 পা দেখা এই বাগধারার অর্থ হচ্ছে অহংকার বোধ করা। পালের গোদা অর্থ হচ্ছে সর্দার। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় শাপে বর। কোন জোড়াটি ভিন্নার্থক? এখানে দেখেন ব্যাঙের আদুলি এবং ব্যাঙের সর্দি, অন্যদিকে অন্ধের যষ্টি অক্কা পাওয়া, দুটোই আলাদা, কিন্তু মণিকাঞ্চন যোগ সোনায় সোহাগা এগুলো হচ্ছে সমার্থক বাগধারা। বক ধার্মিক, বিড়াল তপস্বী মানে বন্ড সাধু এগুলো সমার্থক বাগধারা। ফপর দালালি মানে হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি করা। বর্ণচোরা মানে হচ্ছে কপটচারী। আক্কেল সেলামি এর অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। উড়নচণ্ডী বাগধারার অর্থ হচ্ছে অমিতব্যয়ী। বিড়াল তপস্বী মানে হচ্ছে বন্ড সাধু। 49 বায়ু বাগধারার অর্থ হচ্ছে পাগলামি। লক্কা পাওয়া এটি হচ্ছে লক্কা পায়রা, যার অর্থ হচ্ছে কুচক্রী বা ফুলবাবু। দুধের মাছি বাগধারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। ওজন বুঝে চলা বাগধারার অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করে চলা। রাজা উজির মারা এর অর্থ হচ্ছে লম্বা চওড়া কথা বলা। দড়ি মাছ না ছুঁই পানি এটি হচ্ছে একটি বাগধারা। লেফাফা দুরস্ত এর অর্থ হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলা। কলির সন্ধ্যা এই বাগধারাটির অর্থ হচ্ছে দুঃখের সূচনা। কোন বাগধারাটি ভিন্নার্থক? এখানে যেমন অহিনকুল আদায় কাজকলায় সাপে নেউলে অর্থ হচ্ছে শত্রুভাবাপন্ন অবস্থা, কিন্তু উত্তম মধ্যম এর অর্থ হচ্ছে প্রহার করা। ডুমুরের ফুল বলতে বোঝায় এক ধরনের বিরল বস্তু। ঝোলের লাউ অম্বলের কদু এই বাগধারার অর্থ হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা। গণেশ উল্টানো এই বাগধারার অর্থ উঠে যাওয়া। তুলসী বনের ভাগ বাগধারার অর্থ হচ্ছে অসাধু বা বন্ড ব্যক্তি। কেচে গন্ডুস এর অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা। এখানে দেখেন বেশ কিছু বাগধারা আছে একই সেন্টেন্সে, যেমন আমরা কাঠের ডেকি আমরা জানি এর অর্থ হচ্ছে অপদার্থ। নাছর বান্দা এর অর্থ হচ্ছে একগুঁয়ে। আর দিন রাত্রে বা দিনকে রাত করতে উস্তাদ এর অর্থ হচ্ছে দুষ্কর্ম সাধন করা। দিনকে রাত করতে উস্তাদ, অর্থাৎ আমরা কাঠের ডেকি মানে হচ্ছে অপদার্থ, নাছরবান্দা মানে একগুঁয়ে, দিনকে রাত করা, দুষ্কর্ম করা। পরের বাগধারার গুচ্ছগুলো দেখুন। গুফ খেজুরে আমরা জানি অলস। তারপর হচ্ছে কংস মামা মানে হচ্ছে নির্মম আত্মীয়। ভিটে ঘুঘু চড়িয়ে মানে ভিটে ঘুঘু চড়ানো অর্থ হচ্ছে সর্বনাশ করা। তাহলে তিনটির অর্থ গুফ খেজুরে মানে হচ্ছে অলস, কংস মামা মানে হচ্ছে নির্মম আত্মীয়, আর ভিটে ঘুঘু চড়ানো মানে হচ্ছে সর্বনাশ করা। উত্তর হবে গ। নদের চাঁদের ধারে না হলে ভারে এর অর্থ হচ্ছে সুন্দর অথচ অপদার্থ। এখানে মূলত দুটি পার্ট, একটা হচ্ছে নদের চাঁদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর অথচ অপদার্থ। তারপরের যে অংশটা ধারে না হলে ভারে এটি হচ্ছে আরেকটি অংশ, যার অর্থ হচ্ছে যে কোনোভাবেই নিজের কার্য সিদ্ধি করা। তারপরে যে অংশটা দেখেন দেতো হাসি মানে হচ্ছে কৃত্রিম হাসি, যে হাসি আসলে ন্যাচারাল নয়, আর্টিফিশিয়াল। তাহলে নদের চাঁদ মানে হচ্ছে সুন্দর অথচ অপদার্থ,
ধারে না হলে ভারে অর্থ হচ্ছে যে কোনোভাবে কার্য সিদ্ধ করা। আর দেতো হাসি মানে হচ্ছে কৃত্রিম হাসি। তালকানা, তালকানা এর অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন। ঢাক ঢাক ঘুর ঘুর মানে হচ্ছে লুকোচুরি, আসল কথা না বলে অন্য কিছু বলা। তারপর হচ্ছে বিজে বেড়াল, বিজে বেড়াল মানে হচ্ছে সাধু বেশে অসৎ ব্যক্তি বা বন্ড। তাহলে তালকানা মানে হচ্ছে কাণ্ডজ্ঞানহীন, ডাক ডাক ঘুরঘুর মানে হচ্ছে লুকোচুরি, আর বিজে বেড়াল মানে হচ্ছে অসৎ লোক। আধার ঘরের মানিক, একমাত্র অবলম্বন। টুপ ভুজঙ্গ মানে হচ্ছে নেশাগ্রস্ত। হার ছদ্ম, হার ছদ্ম মানে হচ্ছে বড় কিছু করা। তাহলে আধার ঘরের মানিক মানে হচ্ছে একমাত্র অবলম্বন, টুপ ভুজঙ্গ মানে হচ্ছে নেশাগ্রস্ত, আর হার ছদ্ম মানে হচ্ছে বড় কিছু। এখন কিছু ব্যতিক্রম ধরনের বাগধারা শিখবেন, যেমন আচা ভুয়ার বোম্বাচাক। এই বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। ঊনকোটি 64, এই বাগধারার অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ। জ্বর ভরত, জ্বর ভরত এই বাগধারার অর্থ হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। তয়নাত করা বাগধারার অর্থ হচ্ছে স্থির করা। ভূষণ্ডির কাক মানে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। গোকুলের সার মানে হচ্ছে স্বেচ্ছাচারী লোক। বুইফোর বাগধারার অর্থ হচ্ছে অর্বাচীন। কলির সন্ধ্যা বাগধারাটির ঠিক অর্থ হচ্ছে দুঃখের সময় বা দুঃখের শুরু। পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। সিরাজকে হটানোর এই চক্রান্ত সূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার, এটি হচ্ছে কালনেমির লঙ্কা ভাগ। পোর খাওয়া এর অর্থ হচ্ছে প্রতিকূলতা পার হয়ে আসা। তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। ঢেকে গোজা, ঢেকে গোজা মানে হচ্ছে পকেট ভারী করা। ঘাটের মরা বাগদারের অর্থ হচ্ছে অতিবৃদ্ধ। মিছরির ছুরি বাগদারের অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। আধায় কাঁচকলা এই বাগদারের অর্থ হচ্ছে শত্রুতা। ঘাটের মরা বাগদারের অর্থ হচ্ছে অতিবৃদ্ধ। ধর্মের সার এই বাগদারের অর্থ হচ্ছে যথেচ্ছাচারী। ঢাকের কাঠি বাগদারের অর্থ হচ্ছে তোষামোদে। রাজবাড়ি বাগধারার অর্থ গম্ভীর প্রকৃতির। কুল কাঠের আগুন বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী মনোকষ্ট। কালকুট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিষ। সাক্ষী গোপাল এই বাগধারার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। আস্তাকুরের পাতা এই বাগধারার অর্থ হেয় ব্যক্তি। ঝাঁকের কই এই বাগধারার অর্থ হচ্ছে একই দলের লোক। রাজঘটক বাগধারার অর্থ হচ্ছে চমৎকার মিল। অকট বিকট এই বাগধারার অর্থ হচ্ছে ছটফটানি। দলপতি অর্থে যে বাগধারা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পালের গোদা। যে বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা সেটি হচ্ছে ননির পুতুল। এখানে যেমন দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা, এই তিনটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। নিচের কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে? এখানে দেখেন শকুনি মামা, অন্যদিকে বটতলার উকিল, দুমুখ সাপ, ধর্মের সার। ক্যাবলা হাকিম, ক্যাবলা হাকিম বাগদারের অর্থ হচ্ছে অনভিজ্ঞ। বিদুরের খুদ এই বাগদারের অর্থ হচ্ছে শ্রদ্ধার সামান্য উপহার। তাকে ৭২ ধরেছে এই বাক্য দিয়ে কি বোঝানো হয়? তাকে মতিচ্ছন্নে পেয়েছে। এই বাগধারাগুলো যদি আপনার মুখস্থ না হয় তাহলে ভিডিওটি বারবার দেখতে থাকুন। আশা করছি যে কোনো সরকারি বেসরকারি যে কোনো পরীক্ষায় অথবা ব্যাংকের নিয়োগেও
এইখান থেকেই বাগধারা কমন পাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।